আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড ওপেন এবং মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো পরিচিতি নিয়ে। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড কয় ভাগে ওপেন করা যায় সেটি দেখব। কর্নারে স্টার্ট বাটনে চলে আসব। এখান থেকে আমরা নিচের দিকে আসব। মাইক্রোসফট অফিসে ক্লিক করব। এখানে দেখা যাবে মাইক্রোসফট অফিসের অনেকগুলো অপশন আসবে। মাইক্রোসফট ওয়ার্ড 2010। এখানে যদি আমাদের 2007 ভার্সন থাকতো তাহলে এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2007 শো করতো। যদি 10 থাকে তাহলে 10, যেহেতু আমার এটা 10 আছে এই জন্য 2010 শো করছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমরা উইন্ডোটা পেয়ে যাচ্ছি। ক্রস করে দিলাম। দ্বিতীয় যেটা, এই যে নিচে কর্নারে সার্চ বক্স আছে, মাইক্রোসফট ওয়ার্ড লিখব। লেখা মাত্রই উপরে চলে আসবে, ক্লিক করব। ওপেন হয়ে গেল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তারপর আমরা যে কোনো ফাঁকা জায়গায় মাউস পয়েন্টারটা নিয়ে আসব। নিয়ে এসে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন থেকে সোজা নিউয়ে আসব। নিউ থেকে কয়েকটা অপশন আসবে, এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনে ক্লিক করলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এখানে আমরা চাইলে নামও লিখে দিতে পারি, মাই ডকুমেন্ট। এন্টার চাপ দিলাম। লেফট বাটন ডাবল ক্লিক করব, অর্থাৎ একসঙ্গে দুইটা ক্লিক করব, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। এখন আমরা দেখব উইন্ডো পরিচিতি। প্রথমে আমরা খেয়াল করব উপরে ফাঁকা একটা জায়গা আছে, অর্থাৎ মাই ডকুমেন্ট, যেখানে মাইক্রোসফট ওয়ার্ড লেখা থাকে। তো এই জায়গাটাতে কি হয়, এই জায়গাতে আমরা যে নাম দিয়ে সেভ করে রাখবো ডকুমেন্টটা, সেই নামটা এই যে এই লাইনটাতে শো করবে উপরের। তো আমরা যেহেতু মাই ডকুমেন্ট দিয়ে ফোল্ডারটা ক্রিয়েট করেছি, এজন্য মাই ডকুমেন্ট দিয়ে এই যেখানে শো করতেছে। তো এই লাইনটার নাম হলো টাইটেল বার। এটার নাম টাইটেল বার। এই যে কর্নারে রিডু আনডু, এটা এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। এই অংশটার নাম কুইক অ্যাক্সেস টুলবার। টাইটেল বার, কুইক অ্যাক্সেস টুলবার। তারপরের অংশ হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলোকে বলা হয় রিবন। এগুলোর এক একটাকে বলা হয় রিবন। রিবনের আন্ডারে এক একটা গ্রুপস আছে, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফস, স্টাইল, এডিটিং, এগুলো এক একটা গ্রুপস। হোম, ইনসার্ট এগুলো রিবন, তার আন্ডারে এক একটা কি আছে, গ্রুপস আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি পেজটাকে, তো এই পেজটাকে আমরা বলবো ওয়ার্ক এরিয়া। অর্থাৎ আমরা যে পেজটার মধ্যে টাইপিং করি, এই পেজটাকে আমরা বলবো ওয়ার্ক এরিয়া। এই যেখানে লাফাচ্ছে, একটা দাড়ি চিহ্নের মতো লাফাচ্ছে, এটাকে আমরা বলবো কার্সর। দাড়ি চিহ্নের মতো লাফাচ্ছে, এটাকে বলবো কার্সর। উপরে আমরা দেখতে পাচ্ছি মার্জিনের অংশ। মার্জিনের অংশ দেখাচ্ছে, এটাকে বলা হয় হলো রুলার। মার্জিনের অংশকে বলা হয় রুলার।
এখানে আমরা চাইলে রুলার ছোট এবং বড় করে নিতে পারি, মার্জিনটাকে বাড়িয়েও নিতে পারি বা মার্জিনটাকে কমিয়েও নিতে পারবো। উপরে এবং নিচে ড্রাগ করে টেনে আনতে পারি, এটাকে বলা হয় স্ক্রল বার। পেজটার কর্নারে যাব, সবার কর্নারে যখন এই যে ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নটা দিয়ে আমরা এই পেজটাকে ক্লোজ করে দিতে পারবো। এই যে এখানে চারকোনা বক্সের মতো একটা আছে, রেস্টোর ডাউন, অর্থাৎ এটাতে ক্লিক করলে আমরা পেজটাকে ছোট করতে পারবো, আবার আর ক্লিক করলে পেজটাকে বড় করতে পারবো। এই যে এখানে মাইনাসের মতো একটা চিহ্ন, এটা হলো মিনিমাইজ। মিনিমাইজ দিয়ে আমরা হয়তো অন্য একটা কাজ করতেছি, তো এটা আমরা রেখে দিব, সেক্ষেত্রে আমরা মিনিমাইজে ক্লিক করলে পেজটা ক্লোজ হয়ে স্ক্রিনেই থাকবে। এই যে আবার নিচের দিকে একটু তাকাইলেই দেখা যাবে ওটা স্ক্রিনেই লুকায়িত অবস্থায় আছে। ক্লিক করলাম, মিনিমাইজটা এই যে ওপেন হয়ে গেল। এই যে নিচে একটা লাইন, তো এই লাইনটাকে আমরা বলি স্ট্যাটাস বার। এই লাইনটাকে বলবো স্ট্যাটাস বার। এখানে পেজ ওয়ান, অর্থাৎ এখানে পেজ কয়টা আছে এবং ওয়ার্ডস কয়টা আছে। এখানে দেখেন ওয়ার্ডস এখন 0 শো করতেছে, অর্থাৎ আমরা পেজে কোনো কিছু লিখি নাই। যে কয়টা ওয়ার্ডস লিখবো সে কয়টা এই জায়গাতে শো করবে। আমরা একটু লিখে দেখাই। ওকে, আই অ্যাম এ স্টুডেন্ট। তো আমি এখানে লিখেছি হলো 4টা ওয়ার্ড। তো এই ওয়ার্ডগুলো কোথায় শো করবে? নিচে এই যে কর্নারে ওয়ার্ড 4, পেজ 1, অর্থাৎ 1 নাম্বার পেজে 4টা ওয়ার্ড লিখেছি আমরা। এখানে আসবো প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন রিডিং, তারপর ওয়েব লেআউট, ড্রাফটস। তো এই অংশটাকে আমরা বলবো ভিউ বাটন। তারপরে এই যে এখানে মাইনাসের দিকে যদি আসি, আমরা পেজটাকে ছোট হয়ে যাবে। প্লাস প্লাসের দিকে আমরা যদি ড্রাগ করে টেনে নিয়ে যাই, তাহলে দেখবেন পেজটা বড় হয়ে যাবে। তো এটা আসলে জুম অপশন।